ইমাম জয়নুল আবেদিন যখন মদিনাতে থাকতেন, উনি যখন মদিনার মধ্যে ফিরে আসলেন, মানুষেরা ওনার হাতের মধ্যে পানির পেয়ালা নিয়ে দিতে, পানি পান করানোর জন্য। ওনার সামনে খানা আনার পরে খানাগুলি যখন সামনে আসতো, ওনার চক্ষু বেয়ে বেয়ে পানি পড়ত। ওনার হাতের মধ্যে পানির পেয়ালা দিলে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহুর হাতগুলি কাঁপতে থাকতো। লোকেরা জিজ্ঞেস করলো, ইমাম জয়নুল আবেদিন, পানি দিলে আপনার হাত কেন কাঁপে? দুনিয়ার মানুষ কত পানি পান করলো, আপনি পানি পান করতে গেলে হাত কেন কাঁপে? ইমাম জয়নুল আবেদিন বলতেন, দুনিয়ার মানুষ রে, আমি কারবালায় যে দৃশ্যগুলি দেখছি, আমার ভাইদের শাহাদাতের যে দৃশ্যগুলি দেখেছি, আমার আব্বা হুজুর সুলতানে কারবালার শাহাদাতের যে দৃশ্য দেখছি, আমার বোন আম্মাজান, ফুফু আম্মাজানদের যে দৃশ্যগুলি আমি দেখছি, তোমরা যদি দেখতা তোমরা কোনোদিন পানি পান করতে পারতা না। আমি যখন পানি পান করি, আমার সামনে যখন খাবার আসে, আমার ছোট ভাই আলী আসগরের কথা মনে পড়ে যায়, আমার বড় ভাই আলী আকবরের দৃশ্যগুলি মনে পড়ে যায়, আমার বড় ভাই ইমাম কাসেম রাদিয়াল্লাহু আনহুর কথাগুলি মনে পড়ে যায়, আমার চাচা আব্বাস আলামদারের কথা মনে পড়ে যায়, আমার সাথীদের কথা মনে পড়ে, আত্মীয় স্বজনদের কথা মনে পড়ে যায়। কারবালার দৃশ্যগুলি আমার ফুটে উঠে, আমি খাইতেও পারি না, পানি পান করতে পারি না। ওই দৃশ্যগুলি আমার কলিজার মধ্যে বারবার বেঁধে উঠে।